আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস দোয়া, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া। কারণ দোয়ার মাধ্যমে বন্দার অক্ষমতা আল্লাহর সামনে ভেসে উঠে, প্রকাশ পায়। দোয়ার মাধ্যমে বন্দার অক্ষমতা, দুর্বলতা প্রকাশ পায়। কিছু চাওয়ার মাধ্যমে। তারপর আসুন সেজদার মাধ্যমে বন্দার অক্ষমতা প্রকাশ পায়। একবার 16 আনা মনিবের সামনে নিজের কুফাল ঠেকিয়ে দেওয়া, এর চেয়ে বড় মানে অক্ষমতা, দুর্বলতা পৃথিবীতে আর কি হতে পারে। তো দোয়াও এমন একটি জিনিস, দোয়ার মাধ্যমে বন্দার দুর্বলতা, অক্ষমতা এগুলো প্রকাশ পায়। এই জন্য দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় একটি আমল। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগজব আলাই। আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। অন্য এক হাদিসে আছে, নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া ইবাদতের মগজ। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আল্লাহ পাক নিজেই দোয়া করার জন্য কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, ফাইন্নী করিব, আমি তার খুবই নিকটে। অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ শাহরগেরও বেশি অতি নিকটে আমাদের। উদউনি আস্তাজিব লাকুম। এই আয়াত আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। কবুল করার অর্থ এই নয় যে আপনি মসজিদে টাকার জন্য দোয়া করেছেন, নগদ টাকা পেয়ে যাবেন, এটা কোনো কবুল করার অর্থ নয়। খুলিকল ইনসান ও আজুলা। আল্লাহ পাক মানুষকে জলদবাজ করে সৃষ্টি করেছেন। মানুষ যে কোনো জিনিস যেন তাড়াতাড়ি সংগঠিত হতে চায়, তাড়াতাড়ি যে কোনো জিনিস মানে নগদ তার ফলাফল দেখতে চায় কোনো কর্মের। এটাই মানুষের একটা স্বভাব। আপনি একটা জিনিস দোয়া করেছেন, এই জিনিসটা আপনার জন্য কখন কোন সময় উপকার হবে এটা আপনি বুঝবেন না, এটা আল্লাহ বুঝেন। আপনি যখন আপনার ছোট বাচ্চাকে বাজারে নিয়ে যাবেন, প্যাকেটজাত খাবারগুলো যখন তার দৃষ্টিতে পড়ে, অনেক ধরনের খাবারের জন্য সে আপনি পিতার কাছে আগ্রহ প্রকাশ করে, অনেক কিছু চায় আপনার কাছে, কিন্তু আপনি দেন কোন জিনিসটি যেটা আপনার ছেলের জন্য স্বাস্থ্যকর হবে, স্বাস্থ্যের জন্য উপকার হবে, আপনি ওই জিনিসটাই তার জন্য দিয়ে থাকেন। আপনি হয়তো অনেক কিছু চেয়েছেন, এটা আপনার জন্য উপকার হবে না, এটা আল্লাহ পাক জানেন, আমি জানি না। এই জন্য আল্লাহ পাক ওই জিনিসটা আমাকে দেন না, যেটা আমার উপকার হবে ওইটাই আমাকে দেন। হয়তো এমনও আছে আপনাকে টাকা পয়সা বেশি দিলে আপনি গোমরা হয়ে যাবেন, আপনি কারুনের মতো হয়ে যাবেন, এমনও তো হইতে পারে। তো দোয়া এটা নিশ্চিত কবুল এক জিনিস, এটা কখনো মিস হয় না। এখন পাবেন, অত আজকে দোয়া করেছেন, ফলাফল আজকেও পেতে পারেন, 1 বছর পরে, 10 বছর পরেও পেতে পারেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম কখন দোয়া করেছেন, আমার বংশে তুমি একজন নবী, ওয়াবআস ফীহিম রাসূলা, আমার বংশে তুমি একজন নবী পাঠাও। কত আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কিন্তু কত পরে যায় আমাদের নবী দুনিয়াতে আসছে। নবী বলেছেন, আনা মিন দুআই আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফলাফল। কত আগে দোয়া করছেন, কিন্তু দোয়াটা কবুল হয়েছে কত পরে গিয়ে। এমনও আছে দুনিয়াতে আপনি দোয়ার কোনো ফল পাবেন না, পরকালে আপনাকে আল্লাহ পাক দোয়ার ফলাফল যখন দিবেন, আপনি আক্ষেপ করবেন, যদি দুনিয়াতে একটা দোয়াও আমার কবুল না হয়ে আর পরকালে একের পর এক আমি এগুলো পেতে থাকতাম, আমার জন্য কত ভালো হতো, আমার এখন কত প্রমোশন হতো, এটা আক্ষেপ করবেন। এখন আল্লাহ পাক আল্লাহর কাছে চাওয়ার জন্য বলেছেন, নবীও বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও। এখন কি চাইবেন? অনেক জিনিস আমাদের চাওয়ার রয়েছে, তবে বুজুর্গানে দিন খুব রিসার্চ করে বলেছেন যে
তোমরা আল্লাহর কাছে এর বিশেষভাবে 6টি জিনিস চেয়ে নিবে। 6টা জিনিস। কয়টা জিনিস চেয়ে নেওয়ার জন্য বলেছেন? 6টা জিনিস, এটা বিশেষভাবে গুরুত্বের সাথে। নাম্বার 1, শারীরিক সুস্থতা। এটা তোমরা আল্লাহর কাছে চেয়ে নিবে, কারণ শারীরিক সুস্থতা এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি ইবাদত। বাংলাতেও একটি প্রবাদ আছে, সুস্থতাই সকল সুখের মূল। স্বাস্থ্য কি? সুস্থতাই সকল সুখের মূল, এটা বাংলা প্রবাদ। এই জন্যই তো দেখেন, কাহার সাথে যখন আপনার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হলেই সর্বপ্রথম যে কথাটা আমরা বলি যে ভাই আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন, আপনি সুস্থ আছেন কি না। একবার দেখলেই কিন্তু তাকে আমরা আগে এই কথাটা জিজ্ঞাসা করি, আপনার ছেলে কজন, মেয়ে কজন, এটা পরে আসে। কিন্তু দেখলেই আমরা কি জিজ্ঞাসা করি? আপনার শারীরিক অবস্থাটা কেমন। বুঝা গেল শারীরিক অবস্থা এটা আল্লাহ প্রদত্ত অনেক বড় নেয়ামত আল্লাহ। আর এই শারীরিক সুস্থতা এটা যে বড় বড় নেয়ামত, এটা ও বুঝতে পারে যে নাকি হাসপাতালের বিছানায় রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, সেই একমাত্র বলতে পারবে যে সুস্থতাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আয় ফাখাতা ফরওয়াজ কুনি বরসারে সারবে, আয় ফাখাতা ফরওয়াজ কুনি বরসারে সারবে, দর্দে দিলে মোর গানে গেরেফতারে চেদানি, দর্দে দিলে মোর গানে গেরেফতারে চেদানি, আসুদা দেলা হালো দিলা জারো চেদানি, আসুদা দিলা হালো দিলা জারো চেদানি, খোখারিয়ে ওশাকে জিগর খারে চেদানি, আয় খাবিদা বমাশুকে বখলওয়াত গাহে রাজি, আয় খাবিদা বমাশুকে বখলওয়াত গাহে রাজি, आदीदा ए बीमारी ए बेदार चेदानी, आदीदा ए बीमारी ए बेदार चेदानी। সুস্থতা এটা কত বড় নেয়ামত। এটা হাসপাতালের বিছানায় যে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে সুস্থতা এটা কত বড় যে একটি নেয়ামত। ভাই, অসুস্থ ব্যক্তির কাছে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, অসুস্থ ব্যক্তির কাছে। আর আপনার একজন সুস্থ মানুষই করতে পারে সঠিকভাবে আবাদত। সঠিকভাবে আবাদত করার জন্য সুস্থ মানুষ এটা হইতে হবে। কারণ আপনি যদি অসুস্থ হন, শত আগ্রহ থাকলেও জামাতের সাথে নামাজ পড়তে আপনি পারবেন না, শত আগ্রহ থাকলেও আপনি নফল নামাজ পড়তে পারবেন না, শত আগ্রহ থাকলেও রাত জেগে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন না। আপনার দৃষ্টিশক্তি ভালো থাকলেই তো পরে আপনি তেলাওয়াত করতে পারবেন। যদি দৃষ্টিশক্তি আপনার ভালোই না থাকে, তাহলে আপনি তেলাওয়াত করবেন কিভাবে? এই জন্য ইবাদতের জন্য পূর্ব শর্ত হচ্ছে শারীরিক সুস্থতা। এই জন্য নবীজি বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, আল্লাহর কাছে 6টি জিনিস বিশেষভাবে তোমরা চেয়ে নিবে। তার মধ্যে 1 নাম্বার জিনিস হচ্ছে শারীরিক সুস্থতা। সব সময় আল্লাহর দরবারে আরবিতে পারলে আরবিতে বলবেন, বাংলাতে যদি সম্ভব হয় বাংলাতে বলবেন, আল্লাহ তুমি আমাকে স্থায়ী সুস্থতা নসিব করো, শারীরিক সুস্থতা নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইফাতা ওয়াস সিহহাতা, এইভাবে আরবিতেও দোয়া করতে পারেন, বাংলাতেও দোয়া করতে পারেন। শারীরিক সুস্থতা এটা অনেক বড় নেয়ামত, আল্লাহর দরবারে দোয়া করবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কাছে যে জিনিস চেয়ে নেবেন সেটি হচ্ছে হালাল রিজিক। আমি আবার সবক নিব আপনাদের থেকে। 1 নম্বরে বলেছি শারীরিক সুস্থতা, এটা আল্লাহর কাছে চেয়ে নেবেন। দ্বিতীয়তে বলেছি হালাল রিজিক, এটা আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহ তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো, আপনি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন। হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 4টি বিষয় নসিহত করেছেন। ও আব্দুল্লাহ, এই 4টি বস্তু যদি তোমার কাছে এসে যায় তো ফামা ফাতাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াতে আর কি পেয়েছো আর কি পাও না এটা নিয়ে তোমার আর টেনশন করার দরকার নেই। এই 4টি বস্তু এটাই মূল। 4টি বস্তু যদি তোমার অর্জিত হয়, তোমার কাছে এসে যায়, বুঝতে হবে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। 1 নাম্বার আমানত রক্ষা করা। যদি তোমার কাছে আমানতের রক্ষা এসে যায়, আমানতের খেয়ানত হয় না। 2 নাম্বার সত্য কথা বলা।
এটা তোমার একবার একটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। তোমার মুখ দিয়ে কখনো মিথ্যে বের হয় না, সত্য কথায় বের হয়। তৃতীয় নাম্বার উত্তম চরিত্রের অধিকারী। চতুর্থ নাম্বার রিজিক হালাল হওয়া। এই চারটি বস্তু যদি তোমার অর্জিত হয় তাহলে আর কি পেয়েছো পাওনি এটি নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। হালাল রিজিক এটা ইবাদতের জন্য পূর্ব শর্ত। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন, সৎ আমল করুন। এই আয়াতে আল্লাহ পাক পবিত্র বস্তু আহার করুন এই কথাটি আগে বলেছেন, সৎ আমল করুন এই কথাটি পরে বলেছেন। আল্লাহ পাকের বর্ণনা ভঙ্গি কত সুন্দর। আমল করুন তারপরে বক্ষণ করুন এই কথা বলেন নাই। সৎ বস্তু হালাল বস্তু বক্ষণ করুন, সৎ আমল করুন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এভাবে বলার কারণ হচ্ছে হালাল বস্তু বক্ষণ করা ছাড়া কখনো সৎ আমল অস্তিত্ব লাভ করে না। আপনি হারাম খাবেন আর তাহাজ্জুদ পড়বেন, কল্পনাও করা যায় না। আপনি হারাম খাবেন আর মুনাজাত ধরবেন, হারাম খাবেন চোখ থেকে পানি বের হবে, এটা কোশ্চিন কালেও আপনার ব্যাপারে কল্পনা করা যায় না। হারামখোর যারা, এদের চোখ দিয়ে কখনো পানি বের হয় না, এরা নামাজে কখনো মজা পায় না, খুশু আসে না এদের ভিতরে, এদের চেহারা সবসময় মলিন থাকে, এরা যেন চিন্তিত অবস্থায় থাকে যারা হারামখোর। খবরদার, এই জন্য যত লোভনীয় অফার আপনার সামনে আসুক, যদি বুঝেন যে এটা হারাম, বাস এটার দিকে আপনার তাকিয়াও চাইবেন না। কারণ প্রতিটি লোকমার সাথে আপনার ইবাদতের সম্পর্ক আছে, প্রতিটি লোকমার সাথে আপনার ইবাদতের সম্পর্ক আছে। হালাল খাবেন, ইবাদতের স্পৃহা আপনার ভিতরে বেড়ে যাবে। আর হারাম খাবেন পক্ষান্তরে ইবাদতের আগ্রহ আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার কাছে ইবাদত ভালোই লাগবে না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, বর্তমান আমরা যে খাবার খাচ্ছি, অধিকাংশ মানুষ হারামখোর, হারাম খায়, সুদি ব্যবসায়ী করে, মানুষকে টাকা ঋণ দেয় না, ব্যাংকে টাকা ফেলে রাখে, বছরে লাগে 10,000, এইভাবে খায়। আস্ত সুদ, সুদ খেতেছে সে। কারণ যেটা কি জানা বলো বাইয়ে মোজারাবা, এটা কি এরকম, এটা হলো লাভ লস উভয়টা আপনাকে বহন করতে হবে। আপনি 1 লাখ টাকা দিলেন, বছরের শেষ আপনাকে 10,000 টাকা দিবে, এমন হইতে পারে না, হয়তো টাকা নাও পাইতে পারেন। কারণ লাভ লস দুটোটা আপনাকে কি বহন করতে হয়, এটাই হলো মোজারাবা সিস্টেম। এখন আপনি তো লস নেন না, আপনাকে 10,000 দিতেই হবে, এটা সুদ। আকসার মানুষ এখন মানুষকে ঋণ দেয় না, ঋণ দিয়ে খোঁজাখুঁজি করবে, কেটা বাস টাকা ব্যাংকে রেখে দেয়, বছরে লাখে এত টাকা খায়, লাখ রিটায়ার্ড হয়েছে, মোটা অঙ্কের টাকা পাইছে, কাউকে দেয় না, রিক্সে যায় না, সে কী করে এখন ব্যাংকে টাকা লাগায়, ওখান থেকে সে টাকাগুলো মানে লভ্যাংশ, এটা সুদ আসত, সে খেতেছে। ইবাদতে কোনো মজা পায় না, চোখ থেকে কখনো পানি বের হয় না, কাউকে কাঁদতে দেখলে তার হাসি আসে আরো। চুষে কমরা ফাঁকে দাড়ি আজহারাম, চুষে কমরা ফাঁকে দাড়ি আজহারাম, মর্দ ইমাদারে বাসি ওয়াসালাম, हर के बातिन अजहरा मशफा के नीस, हर के बातिन अजहरा मशफा के नीस, रूहे उरा राहे सो अफला के नीस, रूहे उरा राहे सो अफला के नीस। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যার পেট হারাম খাদ্য থেকে ফুটো পবিত্র নয়, তার রুহের সাথে, আল্লাহর সাথে, আসমান ও আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমার উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, হারাম হারাম যত বড় লোভনীয় অফার আপনার সামনে আসুক, আপনি সেটা গ্রহণ তাকিয়েও চাইবেন না। এটার সাথে ইবাদতের গভীর একটা সম্পর্ক রয়ে গেছে। আপনি হালাল খান, দেখবেন ইবাদতে মজা পাবেন, ইবাদতে আপনি মজা পাবেন। দেখবেন আপনি সেজদাতে যাবেন, মাথা তুলতে মনে চাইবে না, আপনার রুকুতে যাবেন, রুকু থেকে মাথা উঠাইতে মনে চাইবে না। ওরে ভাই, নামাজে এত মজা আমাদের বুজুর্গানে দিন পেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন, আমরা পাই না কেন? নামাজ একটু লম্বা হলে আমাদের গলা খাঁকরি শুরু হয়, কেন আমরা নামাজে মজা পাই না? মজা কেন পাই না? যেহেতু আমাদের খাবারের ভিতরে কি আছে, কথা বলেন না কেন, হারাম বলি না, গড় মিল আছে আমাদের খাবারের ভিতরে। বাস আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদের সাথে এখন জড়িত হয়ে গেছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, স্বেচ্ছায় এবং অনিচ্ছাকৃত আপনি এটা জড়িত হয়ে গেছেন, হারাম ঢুকে গেছে কিন্তু আপনার খাবারের ভিতরে। এই জন্য ইবাদতে মজা নাই।
মরা মরা চেহারা যেন মরা 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 চিন্তিত বা বিদ্যুটে বিশ্রী, তার চেহারার দিকে তাকাইতে মনে চায় না। আল্লাহর কাছে 6টি বস্তু চেয়ে নেবেন। নাম্বার 1 শারীরিক সুস্থতা। সবাই বলেন কি? এটা আমি সবক নিব লাস্টে। শারীরিক সুস্থতা এটা আল্লাহর কাছে চেয়ে নেবেন। দ্বিতীয় নাম্বার বলেছি হালাল রিজিক। কি বলেছি? এটা আল্লাহর কাছে চেয়ে নেবেন, আল্লাহ তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। শুধু রিজিকের ব্যবস্থা বলবেন না, কি বলবেন? হালাল রিজিকের ব্যবস্থা করো। তৃতীয় নাম্বার নিরাপদ বাসস্থান। আল্লাহ তুমি আমার জন্য একটা নিরাপদ বাসস্থান, প্রশস্ত একটা ঘর, যে ঘরে আমি আমার মন মতো ঘুমাইতে পারবো, যে ঘরে ঘুমাইতে গেলে বাইরের গানের আওয়াজ, আলোর আওয়াজ, কোনো ধরনের মানে কি যেন বলা শোরগোল, এ ধরনের কিছু যেন আমার দৃষ্টিতে না আসে। গত কয়েক জুম আগে আমি বলেছি একজন ইমানদারের ঘর প্রশস্ত হইতে হবে, যাতে করে সে এখানে মেহমানদারি, এবাদত, মহিলারা যেন একবারে স্বাচ্ছন্দ্যে তারা ফর্দা মতো জীবনটা পরিচালনা করতে পারে। এটা প্রশস্ত ঘর, এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি নেয়ামত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। এই মৌলিক অধিকার চাহিদার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো নিরাপদ বাসস্থান। আল্লাহর দরবারে সবসময় দোয়া করবেন একটি নিরাপদ বাসস্থানের জন্য। নবীজি আমাদেরকে উজুর মধ্যে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। যখন আপনি উজু করবেন, উজুর মাঝে মাঝে যদি সম্ভব হয় এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি জামবি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। এটা কি অনেক ছোট জিনিস না, খুব বড় জিনিস। ওয়া ওয়াসসি'লি ফি দারি, আল্লাহ তুমি আমাকে একটা নিরাপদ বাসস্থান নসিব করো, একটা প্রশস্ত ঘর তুমি আমাকে দান করো। ওয়া বারিকলি ফি রিজকি, আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত দাও। ভাই এক সময় 2004 সালে যখন আমি চাকরিতে অ্যাটেন্ড করেছি, আমার ওজিফা ছিল, হাদিয়া ছিল 2300 টাকা, 2300 টাকা। আর এখন কত টাকা পাই? বরকত উঠে গেছে, বরকত নেই ভাই। আধিক্যতার কোনো দাম আল্লাহর কাছে নেই। আধিক্যতা 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা অনেকের এখানে মান্থলি বেতন আছে। আধিক্যতার কোনো কি কোনো মূল্য নাই। মূল্য হলো বরকতের। আল্লাহর দরবারে কিসের দোয়া করতে হবে? এল যদি সামান্য হয়, যদি বরকত থাকে, বাস এনাফ আপনার জন্য। আধিক্যতা দিয়ে কি করবেন? লক্ষ লক্ষ টাকা রোজগার করতেছি, কিন্তু ঘরের ভিতরে শান্তি নেই, বরকত নেই। না, আধিক্যতা না। আল্লাহর কাছে বরকতের দোয়া করবেন। আল্লাহর কাছে 6টি জিনিস চেয়ে নিব। নাম্বার 1 শারীরিক সুস্থতা, দ্বিতীয় নাম্বার হালাল রিজিক, তৃতীয় নাম্বার প্রশস্ত একটি ঘর, নিরাপদ বাসস্থান। এটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব। নাম্বার 4 একজন নেককার স্ত্রী অথবা একজন নেককার স্বামী। যদি স্ত্রী হয়, মহিলা হয়, সে একজন নেককার স্বামী চাইবে। আর যদি পুরুষ হয়, সে একজন নেককার স্ত্রী চাইবে। নেককার স্ত্রীর কোরআন হাদিস স্টাডি করলে বোঝা যায় নেককার স্ত্রীর 5টি গুণ। এই 5টি গুণ যে মহিলার ভিতরে পাওয়া যাবে, বুঝতে হবে এ নেককার। নাম্বার 1 সতী, সাধবী ও দিনদার। দিনদার হওয়া, মহিলাটা দিনদার, সতী সাধবী। নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার উম্মতরা পুরো দুনিয়া ব্যবহার সামগ্রী, আর সর্বোৎকৃষ্ট ব্যবহার সামগ্রী হচ্ছে একজন সতী নারী। এটা হলো পৃথিবীর সর্বোচ্চ সম্পদ, একজন সতী নারী, সতী সাধবী, দিনদার হওয়া। দ্বিতীয় নাম্বার স্বামীর অনুগত ও বিশ্বস্ত হওয়া। স্বামী যেভাবে বলে ওইভাবে চলে এবং স্বামীর কাছে খুবই বিশ্বস্ত, স্বামী তারে খুব বিশ্বাস করে। এলো সতী নারী, নেককার নারী। তৃতীয় নাম্বার স্বামীর অনুপস্থিতিতে স্বামীর ধন সম্পদের হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত করে না। মাশাআল্লাহ, আমাদের দেশে এরকম বহু অঘটনা আপনারা শোনেন, পত্রিকা যারা পড়েন জানেন। ওই লোক কত কষ্ট করে বিদেশ গিয়ে টাকা রোজগার করে বাড়িতে পাঠায়, আর সে টাকা দিয়ে ফরকিয়া করে। আসেনি না নেই? এই ফরকিয়ার প্রেমে পড়ে হাজার হাজার সংসার উদাও হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদের হেফাজত করা, এটা নেককার স্ত্রীর 3 নাম্বার গুণ। এবং নিজের সতীত্বকেও হেফাজত করে, কখনো খেয়ানত করে না।
স্বামী বিদেশ, যে আমার পুরা দেহ আমার স্বামীর একটা আমানত। স্ত্রী এটা ভাবতে হবে যে আমার পুরা দেহ এটা আমার স্বামীর একটা কি আমানত। আমি আমার এই রূপ, আমি আমার এই সৌন্দর্যতা, আমি আমার এই ফেজ একমাত্র আমার স্বামীকে দেখাই দেবো, এটা তার রেখে যাও একটা আমানত। আল্লাহ। নাম্বার 4 পবিত্র এবং চরিত্রবান হওয়া। নাম্বার 5 গৃহে অবস্থান করা। প্রয়োজন হলে বের হতে পারবে, এটা শরীয়তে জায়েজ আছে। প্রয়োজন ছাড়া সে কখনো গৃহ ত্যাগ করে না, গৃহ থেকে ঘর থেকে বের হয় না। আল্লাহ এই নেককার স্ত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, শুধু স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্ত্রী দান করো, যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আপনার অন্তর শীতল হয়, আপনার অনুপস্থিতিতে আপনার সম্পদের হেফাজত করে, তার সতীত্ব রক্ষা করে, আপনার সন্তানাদিকে সে কী করে দেখভাল করে। একজন নেককার নারীর দোয়া করবেন। আল্লাহ। আমার উস্তাদ ঢাকার মুফতি দেলাওয়ার সাহেব দামাত বরকাতুম বলেছেন, উত্তরবঙ্গে কোথাও ওয়াজ করতে গিয়েছেন, ওনাকে একটা নকশি কাঁথা এক লোক হাদিয়ে দিয়েছে। দেওয়ার পর বলছেন, হুজুর এই কাঁথাটি আপনি ব্যবহার করবেন, এটা কাউকে দিবেন না। এই নকশি কাঁথাটা আমার স্ত্রী আপনার জন্য তৈরি করেছেন, এবং যতবার সে সুঁইর ফোঁড় মানে সুঁই ঢুকিয়েছে কাঁথার ভিতরে, প্রত্যেকটা ফোঁড়ে একবার সে আল্লাহ শব্দটা বলছে। কত বড় নেককার স্ত্রী আন্দাজা করুন, কত বড় নেককার স্ত্রী। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি সস্ত্রীক এক লোকে দাওয়াত করেছেন, অনেকগুলো খাবার উনার সামনে এনেছেন। হুজুর আপনাকে সব খাবার খেতে হবে, বেটা ফাইন্না ইবাদাল্লাহ লাইসু মোতানা আইমিন, এতগুলো খাবার খাওয়া যায়, কারণ আজকে খাইতে হবে আপনাকে। এই খাবারগুলো রান্না করতে গিয়ে আমার স্ত্রী 11 বার সূরা ইয়াসিন খতম করেছে। কয়বার? 11 বার। আর এখন মোবাইলে তাকিয়ে আছে, ওদিকে দুধ ফোড়ে যাইতেছে, ফাতিল ফোড়া যাইতেছে, কত কি আপনারা তো এগুলো দেখেন, সব ভালোভাবেই জানেন। 11 বার সূরা ইয়াসিন পড়েছে। একজন নেককার স্ত্রী আল্লাহর দরবারে চাইবেন। স্ত্রী যদি নেককার হয়, স্বামী যত খারাপ হোক, দেখবেন স্ত্রীর আকর্ষণে স্বামীও ভালো হয়ে যায়। এই জন্য একজন নেককার স্ত্রী, যারা এখন আপনারা বিবাহ করেন নাই, আনমেরিড পার্সন যারা আছো, তোমরা আল্লাহর দরবারে এইভাবে এখন থেকে দোয়া করো। আর যারা বিবাহ করেছেন, আপনারা দোয়া করেন যে আল্লাহ অতীত বাস, সামনে থেকে আমার স্ত্রীটাকে তুমি নেককার বানিয়ে দাও। আর স্ত্রী দোয়া করবে একজন নেককার স্বামীর জন্য। নেককার স্বামীর 10টা গুণ, এই 10 গুণ যদি থাকে আপনি হইতে পারবেন একজন নেককার স্বামী। নাম্বার 1 দিনদার ও চরিত্রবান হওয়া। দ্বিতীয় নাম্বার স্ত্রীর নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। আপনারা কয়জন স্বামী আছেন স্ত্রীর নামাজের খবর নিয়েছেন? বরং বন্ধুর সামনে আসলি না কেন তুই, এই জন্য আপনার স্ত্রীকে আপনি প্রহার করেছেন। নামাজ কেন পড়ো নাই, এই কারণে তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ আপনি করেন নাই। কিন্তু বন্ধুর সামনে আসলে না কেন তুমি, এই জন্য তাকে আপনি ভকাঝকা করেছেন। আপনার মেজাজ গরম, এই জন্য 4টা পর্যন্ত ভাত রান্না করতে হয়, নামাজের সময় নাই। কারণ জোর পরে খাবার আপনার সামনে উপস্থিত না করলে আপনি রেগে যান। খবরদার, ওকে নামাজের জন্য একটু সুযোগ করে দিবেন। স্ত্রীর নামাজের খবর নিতে হবে। 3 নাম্বার স্ত্রীকে পর্দায় রাখা, এটা আপনার দায়িত্ব, আপনি নেককার স্বামী হবেন। 4 নাম্বার স্ত্রীর প্রতি আন্তরিক হওয়া। নাম্বার 5 স্ত্রীর সার্বিক খোঁজখবর নেয়া, সর্ব ধরনের তার খোঁজখবর নেবেন, শারীরিক সুস্থতা অসুস্থতা, এরপরে সার্বিক তার খোঁজখবর নেবেন। এমন নয় যে তোর রোগ কেন, এই রোগা মহিলাটা কেন আমি বিবাহ করেছি। একবার তকদিরকে গালি দেন, আবার ভাগ্যরে গালি দেন, আবার কোফালকে গালি দেন। বুখারী শরীফে আছে, কোনো মানুষ এই কথা বলতে পারবে না যে আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য খারাপ, এই কথা বলা গুনাহ। বলেন আমার কি এই কথা বলা কি? তোর ভাগ্য খারাপ কেন বেটা? তুই যে মুসলমান হইছস, এটাই তো তোর জন্য সুনসিবের একটা বড় আলামত। তোর ভাগ্য খারাপ কেন? তুই কি হিন্দু নাকি বেটা? এই জন্য ভাগ্য খারাপ, আমার নসিব খারাপ। কি পাইলাম রে, রোগা মহিলা দিয়ে দিছে আমার, এরা গোপন রাখছে আমার কাছে। না, স্ত্রীর সার্বিক খোঁজ খবর নেবেন। আর স্ত্রীর চিকিৎসার জন্য যে খরচ করবেন, এটা সৎকার স্বভাব। আপনি যেটা খাবেন এটা সৎকা, গোলামের জন্য যেটা খরচ করবেন এটা সৎকা। সব কিছু কী হবে, এগুলো সৎকা হবে। ছেলের মাদ্রাসার বেতন দিতেছেন, এটা হবে সৎকা। যা করবেন ইমানদার, সব কিছু ইবাদত। সার্বিক খবর নেবেন। নাম্বার 6 স্ত্রীর উপর অযথা রাগ না করা। অযথা রাগ করা যাবে না, ও মানুষ না। কথা বলেন না কেন? ও মানুষ না। এখন তরকারিতে লবণ কেন বেশি হয়েছে, এই হল না জি হল না, এইভাবে
বাস হাতা গুছিয়ে ফেললেন, উত্তম মধ্যম চালাই দিলেন না, খবরদার, এটা খেয়াল করে অযথা রাগ করতে পারবে না। নাম্বার 7, স্ত্রীর মন মেজাজ এটা বোঝার চেষ্টা করা, তার মানসিকতা। আপনি এখন রান্না করার জন্য বলছেন, আসল কি তার এখন মানসিকতা আছে রান্না করার? এটা আপনার খেয়াল করতে হবে না? তা আপনাকে খেয়াল করতে হবে, হয়তো তার মাথা ব্যথা, হয়তো তার হাই প্রেশার এখন, কিন্তু আপনি বলতে হবে, বলছেন যে আমার বন্ধুরা আসতেছে, তোকে এখন কফি বানাইতে হবে, তোকে এখন গ্রিল কাবাব কাচ্চি তোকে পাক করতে হবে না, এগুলো তার মেজাজ বুঝার চেষ্টা করতে হবে। নাম্বার 8, স্ত্রীর পরিবার পরিজনকে ভালোবাসা, এটা মাথায় রাখবেন। তার রক্ত সম্পর্কীয় যত আত্মীয় আপনার স্ত্রীর, ওদেরকে ভালোবাসবেন। নাম্বার 9, এই ঘরের কাজে সহযোগিতা করা, স্ত্রীর ঘরের কাজে সহযোগিতা করবেন মাঝে মাঝে, যেটা পারেন। মানে মরিচ কেটে দিবেন, ধনিয়া পাতা একটু আপনি কেটে দিবেন, মাঝে মাঝে ঘরটা একটু ঝাড়ু দিবেন, বাচ্চাকে কোলে নেবেন, এটা তো নবিয়ানা কাজ। আপনি আবাদত কোনটার মনে, ওই তসবি একটা হাঁটারে আবাদত মনে করেন না, আর কোনো বন্ডামি আর বাট পারি না, শুধু 2-1টা জিনিস আমরা আবাদত মনে করি বাস। আর কিছুকে যে শরীয়তে আবাদত, আবাদতের ফরিজে এত বিস্তৃত, এটা আমরা জানি না। শুধু তসবি একটা নিয়ে হাঁটলাম, আমি মনে করি আমি আল্লাহ মাদুদ দাহার 3 দিন গেছি তবলিগে, বাস এখন কোনো মানুষ কি আর মানুষও জানি না। আমি কত নোংরা আর কত নষ্ট। আমি স্ত্রীর সাথে করা দুর্ব্যবহার, রাতের 12টা বাজে দরজা বাড়ায় গিয়ে বাঁড়ে দাঁড়াম দাঁড়াম, কি রে মহিলাটা ঘুমাইছে না? আর তুই না বাইরে হাঁটো, সেই মহিলাটা তো 10টা বাজে হয়তো ঘুমাইছে, সবাই খাওয়াই, তো তার ঘুমের রেয়াত করবি না তুই? আল্লাহ এইগুলো স্মরণ রাখবেন। 10 নাম্বার, স্ত্রীর কাজের প্রশংসা করা। এই নেককার স্বামীর 10টি আলামত বলেছি, আল্লাহর দরবারে দোয়া করবেন, চেয়ে নেবেন। নাম্বার 5, নেককার সন্তান আল্লাহর কাছে চাইবেন। কি সন্তান কোন? আবার বলেন কি? এমন সন্তান রাখবো না যে সন্তান আচরণ দেখে মানুষ পিতাকে মাতাকে অভিশপ্ত করে, গালিগুলুজ করে, এমন সন্তান আমরা রেখে যাব না। নেককার সন্তান যারা জীবিত মা বাবার সঙ্গে সদাচরণ করে এবং মা বাবার অনুগত হয়, বাবার জন্য খরচ করে, এবং মাতা পিতার পক্ষ থেকে যারা নেক আমল করে। আপনার মাতা পিতা দুনিয়াতে নেই, মাঝে মধ্যে ওদের পক্ষ থেকে ওদের জন্য কিছু নেক আমল করবেন। হ্যাঁ, এগুলো সব নেককার সন্তানের আলামত। নাম্বার 6, ইমানের সাথে মৃত্যু। আল্লাহর দরবারে সবসময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মৃত্যুটা ইমানের সাথে দিও। কোন দোয়া করা যাবে কি না? আলোচনা আজকে কি করছি, আল্লাহর কাছে আল্লাহর থেকে 6টি জিনিস চেয়ে নিব। কয়টা জিনিস? এটা আল্লাহর কাছে কি নেবেন? চেয়ে নিবেন। বলেন কয়টা জিনিস? নাম্বার 1, শারীরিক সুস্থতা। বলেন কি? সব সময় দোয়ার মধ্যে রাখবেন এই কথাটা, আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা নসিব করো। 2 নাম্বার যেটা চেয়ে নেবেন, হালাল রিজিক। আল্লাহ তুমি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো। 3 নাম্বার, আল্লাহ তুমি আমার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করো। নাম্বার 4, আমার জন্য একজন নেককার স্ত্রী দান করো, বা স্ত্রী দোয়া করবে তুমি আমার জন্য একজন নেককার স্বামী দান করো। নাম্বার 5, নেককার সন্তান আল্লাহর কাছে চাওয়া। নাম্বার 6, ইমানের সাথে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিও। কিসের সাথে বলেন? আবার বলেন কিসের সাথে? কেন ইমান মৃত্যুর দরকার আছে না? সবাই বেঈমান হয়ে মরতে চান? এই 6টা জিনিস সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন।